Hello guys, welcome back to my channel. I am hoping guys you are absolutely fine. So আজকে 17th of January মঙ্গলবার. Good morning everyone. So আজকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন. So guys ঘড়িতে এখন বাজে 8:36 আর বাইরের টেম্পারেচার কত দেখাচ্ছে দেখে নাও 10 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে দেহরাদূনের টেম্পারেচার। এন্ড এখন বাইরের টেম্পারেচার কত দেখাচ্ছে দেখে নি, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সো তাহলে এখন আমরা বেরোবো দেহরাদূনের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো দেহরাদূন স্টেশন। কটা ছবি তুলবো, কটা ভিডিও করব, অ্যান্ড ট্রেনের টিকিটটাও ক্যান্সেল করার আছে। এই কটাই উদ্দেশ্য আছে আমাদের। অ্যান্ড দেন আমরা যে সহস্রধারা, দেন বাইরের যে দেহরাদূন জু, যা যা এক্সট্রা সাইট সিইংগুলো আছে দেহরাদূনের সিটির সবকটা কমপ্লিট করে আমরা ব্যাক করব। আমাদের ব্যাকের টাইম শিলাকুই ঢুকতে হবে 6:15-র মধ্যে, অন্তত 5:15-র মধ্যে আমরা এর থেকে ব্যাক করা শুরু করে দেবো, দেহরাদূন থেকে ব্যাক করা শুরু করে দেবো। তো টোটাল আজকের ট্রিপ আমাদের গুগল দেখাচ্ছে অ্যারাউন্ড 70 কিলোমিটার, বেশি না। অ্যান্ড আমি যদি 30-এর অ্যাভারেজ করেও ধরি তাহলে আমি মোটামুটি 200 টাকার তেল ভরবো। এখানে তেলের লিটার 95 করে। সো দেখা যাক, লেটস সি। তাহলে চলো রেডি হই, বেরিয়ে পড়ি। আর যদি নেক্সট কোনো আপডেট হয় অবশ্যই ব্যাক করবো। আমরা রেডি দেহরাদূন ট্রিপের জন্য। এখন ঘড়িতে বাজে 9:40। আজকে পেয়েছি এই পার্পল কালারের Activa 60টা। সো রেডি ফর দ্য ট্রিপ। আমাদের টিকিট ক্যান্সেল করা হয়ে গেছে। অ্যান্ড আমি আর অর্ঘ্য এখন যাচ্ছি দেহরাদূন স্টেশনে কটা ট্রেনের ছবি তুলতে। সামনেই ওই সাইডটাতে টিকিট কাউন্টার ছিল, ওখান দিয়ে টিকিটটা ক্যান্সেল করে আমাদের রিফান্ডটা নিয়েছি। সো এখন ঢুকে ট্রেনের ছবি তুলি, ভিডিও করে কথা বলছি। শ্রী গুরু রাম রায় দরবার সাহিব গুরুদ্বারা 1700 দশকে প্রতিষ্ঠা হয়েছিল। দশম শিখ গুরু বাবা রাম রায়ের নামানুসারে এটা নামাঙ্কিত হয়েছে। এখানকার ঝান্ডা মেলা খুব বিখ্যাত। এখানে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য ভিডিও করতে পারিনি, কিছু ছবি পোস্ট করেছি, দেখে নিও। এরপর আমরা চলে যাব FRI বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ দেহরাদূন। দুজন এখন FRI-তে বসে লাঞ্চ ব্রেকে। তো আমাদের খাওয়ার এখানে দুটো বার্গার নেওয়া হয়েছে আর একটা কোক নিয়েছি। খেয়ে তোমাদের এখানে টোটাল প্রাইস পড়লো 60 টাকা করে। বার্গার পড়েছে অ্যান্ড কোকা পড়েছে 60 রুপিস, যেটা বড় ক্যানটা 60 রুপিস। তো খেয়ে এখান থেকে বেরোবো। এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড 1:26 আর 4-5 মিনিটের মধ্যে মিউজিয়াম খুলে যাবে। টিকিট কেটে ভিতরে ঢুকে ঘুরে 2টোর মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। আর 3টে কি 4টে পজিশন, আর বাকি টাইম অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টা আছে।
এফআরআই বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা হলো একটা ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টের। এখানে তোমাদের গাইড ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে টিকিট কাউন্টার সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে খোলা থাকে। দুপুরে লাঞ্চ টাইম দেওয়া থাকে 1টা থেকে 1:30, সে সময় মিউজিয়াম বন্ধ থাকে। টিকিট মাত্র 40 রুপিস। ভিতরে ক্যামেরার জন্য আলাদা পারমিশন করাতে হয়, যেটা ভিডিও ক্যামেরা। এখানে টোটাল রকমের মিউজিয়াম আছে: প্যাথোলজি মিউজিয়াম, সোশ্যাল ফরেস্ট্রি মিউজিয়াম, সিলভিচিয়ার মিউজিয়াম, টিম্বার মিউজিয়াম, নন উড ফরেস্ট প্রোডাক্ট মিউজিয়াম অ্যান্ড এন্টোমোলজি ডিপার্টমেন্টের মিউজিয়াম। এখানে যে স্টাফগুলো নিয়োগ থাকে সেটা হয় ইন্ডিয়ান ফরেস্ট্রি সার্ভিস বা আইএফএস এর থেকে। এটা 450 হেক্টর জমির পরে তৈরি এফআরআই এবং 1926-এর দশকে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে অনেকগুলো মুভির সিনেমার শুটিং হয়েছে, যেমন স্টুডেন্ট অফ দ্য ইয়ার, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2, ইয়ারা। ওএনজিসি ফায়ার স্টেশন আমাদের এই বাদিকেই রয়েছে। ওএনজিসি আমরা এবার পথ ধরেছি টপকেশ্বর মহাদেব মন্দিরের দিকে, যেখানে লাইমস্টোনের বা চুনা পাথরের গুহা আছে, যেখান থেকে উপর থেকে অমৃত স্বরূপ জল পড়ে, সেখানেই আমরা যাচ্ছি। আমরা এখান থেকে এই যে দুটো প্রসাদ দুটো নিয়ে নিলাম বাড়ির জন্য। ইয়াদের যাবে বাড়িতে সবাই, দুই বন্ধু 2 প্যাকেট করে নিয়ে নিয়েছি, এটা প্রসাদে যাবে। এই দোকানটা থেকে নিয়েছি। আর এই যে টপকেশ্বর মন্দির, তো ভিতরে ঢুকি এন্ট্রি করি। झरना से पानी জলের স্রোতটা দেখাচ্ছে, কি সুন্দর পরিষ্কার। আইফোন থাকলে না হয় জলের মধ্যে ডেজিয়ে উঠা। এটা ভালো দেখে পাথর তুলিস। ওপাশে যেতে পারবে না তাদের জন্য, প্রবীণ নাগরিকদের জন্য টপকেশ্বর এখানে লেখা রয়েছে, টপকেশ্বর শিব মন্দির। আমরা এখন যাচ্ছি এই ফলসের ঠিক ওই পাশে মাতা বৈষ্ণো দেবী টপকেশ্বর মন্দির, আর ওইখানে বড় মন্দিরটা, ওইটাই যাচ্ছি। এখানে পাহাড়, আর এখানে কিন্তু বাদরের উৎপাত আছে।
আমরা একটা নেচারের গুহার মধ্যে এসেছি, অবস্থা খুব খারাপ। ভাই আমি ব্যাগটা নিয়ে যাবো কি করে? ব্যাগটা হাতে নাও। টপকেশ্বর মন্দিরের কেভ, খুবই খারাপ। থেকে বেরিয়ে এই বৈষ্ণব মাতাজির মন্দির, আমাদেরকে প্রসাদ দেয়। আমাদের টপকেশ্বর মন্দির, বৈষ্ণব দেবী মন্দির সবকটাই দেখা হয়ে গেল। তোমাদের দেখালাম কিছু কিছু করে। এখন আমি আর অর্ঘ ঘুরছি। আমাদের এখন রবার্সকে গুচ্ছু পানি যেতে হবে। এখান থেকে মিনিমাম 30টা মতো সিঁড়ি রয়েছে, তারও বেশি। অনেকটা ঘুরিয়ে অনেক নিচে নামতে হয়। এবার আমরা যাচ্ছি রবার্স কেভ বা গুচ্ছু পানির দিকে, যেখানে 10 মিটারের একটা ওয়াটারফলস আছে অ্যান্ড 600 মিটারের লং একটা কেভ জলের মধ্যে হাঁটতে হয়। এই যে এটা গুচ্ছু পানির রবার্স কেভের এন্ট্রি 35 রুপিস করে। আর আমরা জুতো নিয়ে নিয়েছি, মানে স্যান্ডেল 10 টাকা করে, ব্যাগ আর হেলমেটের জন্য রাখতে 10-20 টাকা, দুটো জুতো 20 টাকা, টোটাল 40 টাকা। আর এখান থেকে আমরা টিকিটটা করছি, করে এখন গুচ্ছু পানি আর রবার্স কেভে ঢুকবো। তারপরে আমাদের নেক্সট হবে প্রবলেম সহস্রধারাই আমাদের শেষ পয়েন্ট হবে আজকের দিন। আমরা দুটো মিস করছি, দেহরাদুন জু আর শিখারা ফলস। তো দেখা যাক। এই যে এটা এন্ট্রিটা, এখান দিয়ে ঢুকছি। এখানে ভেজিটেরিয়ান ক্যাফে আছে, রবার্স ক্যাফে, রবার্স কেভে গুচ্ছু পানি। এখানকার লোকেরা গুচ্ছু পানি বলে ডাকে যেটাকে। এখান থেকে আমরা রবার্স কেভের জন্য রেডি হয়েছি। এই যে প্যান্ট ফ্যান গুটিয়ে নিয়ে নামছি, যেতে হবে। কি জল যে কি ঠান্ডা হতে চলেছে সেটা আমার এখনই ধারণা হচ্ছে, কারণ ঠান্ডাটা উঠছে। ধরে তো নামতেই হবে। প্যান্টটা পুরোটাই ভিজে যাচ্ছে। ওই যে ভিতরে 550 থেকে 600 মিটার ঢোকা যায়। সোজার ভিউ।
टेम्परेचर बढ़िया हो गया पानी में, হ্যাঁ टेम्परेचर अच्छा हो गया। টপাচ্ছে, জল পড়ছে চারদিক দিয়ে কেভের। এইটার নাম রভার্স কেভ, বা এখানকার লোকেরা যেটাকে গুচ্ছু পানি বলে ডাকে। এই একটা ফেমাস জায়গা আছে দেরাদুনের, আর একটা হলো সহস্রধারা। প্যান্টটা পুরো ভিজে যাচ্ছে, এখনো অনেকটা যেতে হবে। আমরা দেখছি অনেকটা ঢুকে এসছি, এখন অনেকটা বাকি, উপর দিয়েও জল পড়ছে। হ্যাঁ কি Probably I reached after 550 meters of water trekking. We reached. ঘড়িতে বাজে দেখে নাও 4:15 আমি আর অর্ঘ মিলে সহস্রধারাটা রবার্স কেভ গুচ্ছু পানিটা দেখে আসলাম। 550 মিটার ভিতরে গেলাম জলের মধ্যে, অ্যান্ড গিয়ে তারপরে আসলাম। কেমন লাগলো অর্ঘ? ভালোই লাগলো। প্রথম তো খুব ঠান্ডা লাগছিল, তারপর নর্মাল লেগেছে। ন্যাচারাল জলে অত গরম, ভিতরটা পুরো গরম জল বেরোচ্ছে যেহেতু না মাটির তলার থেকে উঠছে। অ্যান্ড এখন আমরা যাব সহস্রধারা। আশা করি সহস্রধারাটা দেখতে পারবো। আকাশ পুরো মেঘলা আকাশ, সানসেট আগেই হয়ে যাবে। লেটস সি। এখন ঘড়িতে বাজে তাহলে 4:15। আমরা চেষ্টা করছি আধ ঘন্টার মধ্যে সহস্রধারাটা ঢুকে ওখান থেকে 5:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কিন্তু 5:30টায় প্রবলি অন্ধকার হয়ে যাবে। এটা একটু চাপের ব্যাপার, যেতে খুব একটা টাইম লাগবে না হয়তো, তো দেখা যাবে। আমাদের বেরিয়ে বাইরে ভিডিওর সময় কথা হবে। এটা হলো সহস্রধারা। সহস্র কথার নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই সহস্রধারা। এখানে তোমরা স্নান করতে পারো। অ্যান্ড সহস্র কথাটার মানেটা হলো এখানে অমৃত এসে মিশেছে। সহস্র ধারা, মানে 1000 অফ অমৃত এসে মিশেছে বলে এটাকে সহস্রধারা বলে। এই যে নিচে জলটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেকে স্নান করে। চাইলে তোমরা রোপওয়েতে যেতেও পারো, যদি রোপওয়ে চালু থাকে অবশ্যই আমরা যে দেখছি রোপওয়ের ভিউটা দিতে পারবো।
বন্ধ কর। ওই টিকিট কাটলাম, এখন বিকেল বাজে, ঘড়িতে 5টা, যে একবার রাউন্ড মারে চলে আসা। দেখা যাক। $200 আপ ডাউন, দুজনে 400 টাকা। উঠে গেছি দুজনে, রোপওয়ের মধ্যে $200 পার পারসন, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। এখন তাহলে বাইরের ভিউটা এনজয় করো, তোমাদের বাড়ির ভিউটা দেখায়। আমাদের মুখ দেখিয়ে আর তো কোনো লাভ নেই। আমার হেলমেট এই এটা খুল, সামনে থেকে খুলে আবার এখানে চলে এসে, আমি হেলমেট খুলছি না। খাওয়ার ক্যান্টিন আছে এখানে সহস্র দ্বারায়। এটা বাইরের ভিউ একবার দেখো কি অসাধারণ। আমাদের কাছে এখন টাইম নেই বলে আমরা ফটাফট দেখিয়ে চলে যাব। পুরো ফগ, এখান থেকে পুরো তোমাদের পিছনটাই পার্কটার কাছে, উপরেও যেতে পারো। কফি হাটটা রয়েছে, এখান থেকে ক্যান্টিনটা আছে, উপর দিয়েও সেমি ভিউ। আপাতত তো এটাই, এখান থেকে দেখানোর আর কিছুই নেই। এখান থেকে উপরে গেলে তোমরা দেখতে পাবে আমরা এখনই রোপওয়ে করে ব্যাক করে যাব। উপর দিয়েও যাওয়ার জায়গা আছে, এখান দিয়ে টয় ট্রেন আছে প্রবাবলি। আমরা এখানে যাব না, এখান থেকে আমরা ব্যাক 5:12, এখান থেকে 5:12 বাজে। আর আমরা বেশি দূর যাচ্ছি না, এখানে ছোটো টয় ট্রেন আছে ওই যে দেখতে পাচ্ছ। তো এখান থেকেই আমরা এবার বেরিয়ে যাবো। এটা পার্ক থিমে করা সহস্রধারাটাকে কেমন আমাদের দুজনের সত্যি কথা বলছি, অবস্থা খারাপ। নিচের দিকে যদি তাকায় মাথা ঘোরাচ্ছে। আমি তো এখানে এই দেখো নাকি এই তারের পরে ভরসা করে থাকতে হচ্ছে, ভয় লাগছে। আমি নাগরদোলনাতেই উঠতে পারি না, আমার কাছে তো রোপওয়ে বড় জিনিস। থাক, আমি এই রোপওয়ে আমার কাছে এন্ড লাইফ যাচ্ছে। ও ভাই, ভাই আমি বাড়ি যাবো, মুঝে ঘর জানা है भाई, छोड़ दे। গাড়ি আবার দাঁড় করে দিয়েছি, এখানে দাঁড় করানোর টাইম পাচ্ছি। হ্যাঁ, এই মালটা আসবে। তারপরে আমরা গেছিলাম এই যে খারাপ রাস্তাটা, এই যে বাড়িটা আমরা এই অবধি খারাপ গেছিলাম। তারপর আমরা ফেরত এসে রোপওয়েটা দেখে এসেছি। আমরা ওই পাশ পর্যন্ত যাবো। এই যে এখানে আমাদের ট্রেন লাল সিগনালে দাঁড়িয়ে গেছে, ওই ট্রেন আসবে, এসে তারপর আমাদের সিগন্যাল দেওয়া হবে। 3টে ট্রেন চলে তো একবারে। হ্যাঁ, এখানে এটা হলো বনগা রানাঘাট লাইনের মাঝের গ্রামের মতো। এখানে একটা ট্রেন এসে পৌঁছে, কিন্তু ডান্সিং কারের মতো করছি কেন? 3 কোচের কম্পার্টমেন্ট, 3 কোচের। আবার যদি কোনোদিন আসি দেখা অবশ্যই হবে। ঘড়িতে বাজে এখন 5:28। আমরা বেরোচ্ছি শর্ট 35 কিলোমিটার না 36 কিলোমিটার রাইডের জন্য টু সেরাকুই। গলায় লাগবে। সানসেট প্রবাবলি হয়ে গেছে।
110 মিটার বিয়ে এখন। ঘড়িতে বাজে 6:55। আমরা এখন বেরোলাম, পিছনে গাড়িটা জমা দিয়ে এখন হাঁটতে হবে, হেঁটে টোটো খুঁজতে হবে, টোটো খুঁজে তারপরে আমাদের পৌঁছতে হবে। কারণ আমার যা সেট আপ ছিল মোটামুটি ঠান্ডা কোনো দিক দিয়ে লাগেনি, মুখ চোখ সব ঢাকা, চোখ কোনো রকমে উপরে হেলমেট, কিছু প্রবলেম হয়নি। ইনার হেলমেট ছিল না তো মাথা মুখ ঠিক আছে, হাত জমে গেছে আমার, কাজ করছে না। কোনো রকমে ঠান্ডা বিশাল পড়েছে, আবার ঠান্ডা ব্যাকে পড়েছে। এবার আর মনে হয় না স্নোফলের দিকে যাবে, কারণ এরম ঠান্ডা করলে স্নোফল পড়বে। আকাশও ক্লিয়ার, খুব একটা মেঘও নেই, যা হচ্ছে ফগও এখানে তুলনামূলক কম হয়। এখন আমাদের একটাই কাজ, টোটো খোঁজা। টোটো না পেলে আমাদের কপালে কষ্ট না ভাই চল। এখন আমাদের সন্ধ্যের খাওয়ার, যেটা খাওয়ার জন্য এই বাবার খুব ব্যস্ত, খেতে দিচ্ছে না আমার পেট। রসটাও একবারে ছড়িয়ে নিস। অবধি থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিও। নতুন ভিডিও আসবে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও, যেটা একটু এই সিরিজ থেকে সরে গিয়ে তারপরে এই সিরিজে ব্যাক করব মুসৌরি ট্রিপ নিয়ে। সুতরাং স্টে টিউনড। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে টিপে অল করে দিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা আমার পেজ অঙ্কন মুন্সি ব্লগার মুন্সিটাকে ফলো করতে পারো। চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।